আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে এইচএসসি আইসিটি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সমাধান তোমাদেরকে দিতে যাচ্ছি। সেটি হচ্ছে আমাদের যে এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির উদ্দীপক কিভাবে এইচএসসি পরীক্ষায় আসবে তা আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে উদ্দীপকটি আমি ভালো করে বুঝিয়ে দেব। তোমরা অবশ্যই ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আমার বিশ্বাস এই ক্লাসটি করলে তোমাদের অনেক উপকার হবে 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 হবে। তো শিক্ষার্থীরা, প্রথমে দেখো আমরা এইচএসসি আইসিটির যে সংখ্যা পদ্ধতির একটি উদ্দীপক এখানে দেখতে পাচ্ছ। আমি উদ্দীপকটা বলছি, মজনুর মামা আইসিটিতে প্রাপ্ত নম্বর জানতে চাইলে মজনু বলল প্রথম বর্ষ সমাপনী পরীক্ষায় সে পেয়েছে 1000000 বাইনারি ও নির্বাচনী পরীক্ষায় 11 অক্টাল। তখন তার মামা বলল আমি 4E হেক্সাডেসিমাল পেয়েছিলাম। এই হলো উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে চারটি প্রশ্ন আছে শিক্ষার্থীরা। এখানে ক খ গ ঘ জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর। তো আমি এখানে জ্ঞানগুলো তো তোমরা জানো যে সংখ্যা পদ্ধতির বেস কি। কোনো সংখ্যা পদ্ধতির মোট অঙ্ক বা চিহ্ন যেটি ব্যবহার করা হয় তার মোট চিহ্ন বর্ণকেই তোমার বলা হয় হচ্ছে সেই সংখ্যা পদ্ধতির বেস। ঠিক আছে, এটি হচ্ছে ক নাম্বার অ্যান্সার। খ নাম্বার অ্যান্সার হচ্ছে বিট ও বাইট কি। বিট ও বাইট কি? বাইনারি দেখা গেল বাইনারি সংখ্যা পদ্ধতিতে এখানে দেখা গেল যে বিট হচ্ছে 0 এবং 1 আর বাইট হচ্ছে 8টি বিট মিলে একটা বাইট হয়। তো এই হলো শিক্ষার্থীরা, আমরা জানলাম যে 0 1 হচ্ছে বিট আর 8টা বিট মিলে একটা বাইট হয়। এটি হচ্ছে শিক্ষার্থী বিট এবং বাইটের মধ্যে যে একটা পার্থক্য, সেটা আমরা তোমাদেরকে বোঝানোর সক্ষম হলাম। এবার শিক্ষার্থী গ নাম্বার, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা আলোচনা করব সেটা গ এবং ঘ। বলছে মজনু কোন পরীক্ষায় বেশি নম্বর পেয়েছে এবং কত বেশি নম্বর পেয়েছে উল্লেখ করো। তোমাদের কিন্তু অনেক সময় কিন্তু একটা প্রশ্ন আসে যে স্যার আমরা এই ক্ষেত্রে কি করব, 2 এর পরিপূরক, 1 এর পরিপূরক এগুলো করা লাগবে। কিছু কিছু সময় তোমাদেরকে ব্রেনটা ক্লিয়ার রাখতে হবে যে শিক্ষার্থীরা এখানে কিন্তু কোনো বাইনারি যোগ বা এই ধরনের কোনো কথা কিন্তু উল্লেখ করেনি। বলে সরাসরি বলেছে মজনু কোন পরীক্ষায় বেশি নম্বর পেয়েছে এবং কত বেশি নম্বর পেয়েছে উল্লেখ করো। এখানে কিন্তু বলেনি যে বাইনারি যোগ, বলেনি 2 এর পরিপূরক, বলেনি 8 বিট রেজিস্টার। তার মানে বলেনি মানে শুধুমাত্র এখানে ডেসিমেলে রূপান্তর করে আমরা বিয়োগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো শিক্ষার্থীরা, প্রথমে তোমাদেরকে আমি এই মজনু কোন পরীক্ষায় বেশি নম্বর পেয়েছে এবং কত বেশি নম্বর পেয়েছে। তো শিক্ষার্থীরা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি সমাপনী পরীক্ষায়। এখানে লিখবো আমরা গ নাম্বার, সমাপনী পরীক্ষায় কত পেয়েছে। এখন দেখো শিক্ষার্থীরা, সমাপনী পরীক্ষায় সে পেয়েছে 10000 বাইনারি, আমরা রূপান্তর করব হচ্ছে ডেসিমেলে। তো শিক্ষার্থীরা, ডেসিমেলের নিয়ম তো তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, তারপরে বলছি যে এখানে প্রত্যেকটি অঙ্কের সাথে আমি 2 দিয়ে গুণ দেবো। কত দিয়ে গুণ দেবো? 2 দিয়ে। তো শিক্ষার্থীরা দেখো, সমান সমান 1 × 2 যোগ 0 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 × 2। তাহলে শিক্ষার্থীরা দেখো এখানে কয়টা জিরো আছে? 1 2 3 4 5 6। তাহলে যে 1 2 3 4 5 6। তো আমরা অবশ্যই মনে রাখবা, যখন আমরা ডেসিমেলে রূপান্তর করব এই প্রত্যেকটা অঙ্কের সাথে বেস দিয়ে গুণ দেওয়ার পরে আমরা ডান দিক থেকে পাওয়ার বসাবো। তো পাওয়ার কত? 0 1 2 3 এবং 4 5 এবং 6, কত? 6। তাহলে শিক্ষার্থীরা 1 × যদি আমরা এখানে গুণ করি, তো দেখো এখানে যদি গুণ করি তো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 64। তো শিক্ষার্থীরা এখানে পাবো হচ্ছে আমরা 64। তাহলে 0 গুণ যদি 5 হয়, তাহলে দেখো এখানে মিশিয়ে দিলাম, এখানে 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, তাহলে পেলাম 32। তারপরে যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে 16 প্লাস 0 ইন্টু যদি আমরা গুণ করি তাহলে এখানে পাবো হচ্ছে কত? 8। তারপরে 0 ইন্টু ওখানে করলে কত পাবো? 4। 0 এখানে ইন্টু গুণ করলে 2 1 কে 2। 0 ইন্টু কোন সংখ্যার উপর 0 পাওয়ার থাকলে হবে হচ্ছে 1। তাহলে শিক্ষার্থী দেখো এখানে পাবো 64 প্লাস 0, গুণ করলে 0 হবে। 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0, 1 2 3 1 2 3। তাহলে শিক্ষার্থীরা প্রত্যেকটা গুণ করলাম, তাহলে পেয়ে গেলাম হচ্ছে শিক্ষার্থীরা 64।
64 ডেসিমেল আমরা পেয়ে গেলাম। শিক্ষার্থীরা সমাপনী পরীক্ষায় তোমার মজনু 64 পেয়েছে। এবার শিক্ষার্থীরা তোমাদেরকে আমি সমাপনী পরীক্ষায় পেয়ে গেলাম হচ্ছে 64 ডেসিমেল। এবার আমরা নির্বাচনী পরীক্ষা কত পেয়েছে সেটা আমরা এখন বের করব। তো শিক্ষার্থীরা নির্বাচনী বের করার জন্য যে কাজটি আমরা করব কি, এখন দেখব নির্বাচনী কত পেয়েছে। নির্বাচনী পরীক্ষা 1 অক্টাল। তাহলে শিক্ষার্থীরা এখানে নির্বাচনীতে তাহলে পেয়েছে শিক্ষার্থীরা 1 অক্টাল। আমরা রূপান্তর করতে হবে শিক্ষার্থীরা কিসে, ডেসিমেলে। কিসে রূপান্তর করতে হবে, ডেসিমেলে। তো শিক্ষার্থীরা আমরা এখন ডেসিমেলে রূপান্তর করব। তো তোমরা একটু মনোযোগ দেখো। তাহলে এখানে আমরা ডেসিমেলে যদি রূপান্তর করি, তাহলে এখন দেখো আমরা যে কাজটি করব, যে 1 ইন্টু 8 যোগ 1 ইন্টু 8 যোগ 1 ইন্টু 8। শিক্ষার্থীরা আমরা এখানে 1 এবং 1 পেয়ে গেলাম। তো এখন আমরা পাওয়ার দিব 0 1 এবং 2। তাহলে 1 ইন্টু 8 64, 1 ইন্টু 8 এবং 1 কোন সংখ্যা 0 পাওয়ার থাকলে হবে 1। তাহলে 64 প্লাস 8 এবং 1। তাহলে 64 দেখো 65 66 67 68 69 70 71 72 আর 73 ডেসিমেল। এখন শিক্ষার্থীরা 73 ডেসিমেল পেয়ে গেলাম। এখন আমরা শিক্ষার্থীরা এখন খুব সহজেই কিন্তু আমরা বিয়োগ করলে পেয়ে যাব যে কত বেশি নম্বর পেয়েছে। তো কত বেশি নম্বর পেয়েছে আমরা তাহলে এখান থেকে 73 ডেসিমেল এবং হচ্ছে কি 64 ডেসিমেল যদি বিয়োগ করি তাহলে শিক্ষার্থীরা আমাদের হচ্ছে 13 থেকে 4 বাদ দিলে হচ্ছে 9 ডেসিমেল। তাহলে শিক্ষার্থীরা আমরা উত্তর পেয়ে গেলাম হচ্ছে 9 ডেসিমেল। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা আমরা কি পেয়ে গেলাম, এটা প্লাস এটা মাইনাস, তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে 9 ডেসিমেল বেশি নম্বর পেয়েছে। এই হলো শিক্ষার্থী আমাদের উত্তর 9 ডেসিমেল। ঠিক আছে, এখন শিক্ষার্থীরা আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি তোমাদের সমাধান করব। তাহলে এখানে দেখতে পারলাম আমরা এখানে 64 পেয়েছি, এখানে 73 পেয়েছি। 73 থেকে 64 বিয়োগ করলে 9 ডেসিমেল। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সারটি করব। তো তোমাদের খুব ভালো মনোযোগ দরকার, যেন আমরা খুব সহজেই যেন অ্যান্সারটি তোমাদের সামনে করতে পারি। আর তোমরা এই ক্লাসগুলো খুব ভালো করে দেখার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা প্রথমে দেখো, বলছে উদ্দীপকে হেক্সাডেসিমাল সংখ্যাটিকে 5 ভিত্তিক সংখ্যা দ্বারা রূপান্তর করো। কত বলেছে, 5 ভিত্তিক। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আমরা এখন ঘ নাম্বার চলে গেলাম। ঘ নাম্বারে আমরা দেখতেই পাচ্ছ এখানে 4e হেক্সাডেসিমাল। তো 4e হেক্সাডেসিমালকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। 4 ইন্টু 16 যোগ ই ইন্টু 16, তো 0 এবং 1। তো এখানে 4 ইন্টু 16। তো শিক্ষার্থীরা এখানে আমাদের যেমন ই এর মানটা কত এটা কিন্তু আমাদের জানতে হবে। আমরা যদি এর মান যদি 10 হয়, এর মান যদি 10, বি এর মান যদি 11, সি এর মান যদি এখানে 12, আর ডি এর মান যদি 13, আর ই এর মান তাহলে হচ্ছে 14। তো শিক্ষার্থীরা এই হচ্ছে 14 ইন্টু 16 উপরে যদি পাওয়ার হয় তাহলে হচ্ছে 1। তাহলে এখানে 16 416 64, 416 64, আর এখানে হচ্ছে 14 কে 14। তাহলে শিক্ষার্থীরা এখানে হয়ে গেল হচ্ছে 14 আর এদিকে 64, তাহলে এখানে 8 এবং এখানে হচ্ছে 7। তো শিক্ষার্থীরা এই 78 ডেসিমেল পেয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এটিকে 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো। তো 5 ভিত্তিক রূপান্তর করতে হলে আমাদের যে কাজটি করতে হবে ডেসিমেল থেকে 5 ভিত্তিকে, তাহলে 78 ডেসিমেল আমরা রূপান্তর করতে হবে কত, 5 ভিত্তিক। তাহলে 78 আমরা যদি 5 দিয়ে যদি ভাগ দিই শিক্ষার্থীরা, তো দেখো 70, তাহলে 5 কে এখানে 5, এখানে নামলো হচ্ছে 7 তে 5 বাদ 2 এবং এখানে হচ্ছে 8। তো 5 5 25, তাহলে হলো এখানে কত, 8 থেকে 5 বাদ দিলে হচ্ছে 3। তাহলে শিক্ষার্থীরা এখানে ভাগফল হচ্ছে 15 এবং ভাগশেষ হচ্ছে 3।
তাহলে শিক্ষার্থীরা এখানে 15কে যদি আমরা আবার 5 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 3 5 হচ্ছে 15, তাহলে 0, তাহলে এখানে 3 আর এখানে হচ্ছে 0। তো শিক্ষার্থীরা আর কি ভাগ যাবে? যেহেতু যাবে না তাই এখানে হচ্ছে 0 0 আর এখানে হচ্ছে 3। তাহলে শিক্ষার্থীরা এই 5 ভিত্তিক আমরা এখানে পেয়ে গেলাম হচ্ছে 5 ভিত্তিক যদি অ্যান্সার করি তাহলে আমাদের উত্তর হয়ে গেল হচ্ছে 78 ডেসিমেল। আমরা উত্তর পেয়ে গেলাম হচ্ছে 3330 হচ্ছে 5। তো শিক্ষার্থীরা এই হলো আমাদের হচ্ছে অ্যান্সার। আমরা খুব সহজে কিন্তু এই 5 ভিত্তিক যে অ্যান্সার 303 অ্যান্সার এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এইভাবে শিক্ষার্থীরা অবশ্যই তোমরা বুঝে শুনে সুন্দর করে অ্যান্সারগুলো করবে। আশা করি এই অ্যান্সারগুলো করলে তোমরা অবশ্যই ফাইনালি ভালো ফলাফল করতে পারবে। তো শিক্ষার্থীরা এখানেই শেষ করছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।